আসসালামু আলাইকুম। কি কাল থেকে পড়তে বসবা? সেই কাল কি তোমার আসবে আদৌ? আচ্ছা, যাই হোক, তুমি যে পরীক্ষা, যেহেতু আমাদের সবগুলা কাছাকাছি অ্যাডমিশন রিলেটেড এগিয়ে গেছে আর কি। তুমি বোঝার চেষ্টা করবা তুমি কি আসলে ঠিক দিকে আছো কিনা, তোমার পড়াশোনাটা কি আসলে প্রপার ওয়েতে হইতেছে কিনা। তো এই জন্য তুমি কি করবা, এই জন্য হচ্ছে প্রথমে নিজে রিয়েলাইজ করবা আসলে তুমি কে, তুমি কি চাচ্ছ। তো একটা তোমার উক্তি আছে, পাওলো কোয়েলহো, উনি বলছিল যে যদি তুমি কিছু মন থেকে চাও সেটা অবশ্যই তুমি পাবা। অর্থাৎ হচ্ছে যে এরকম বিষয়টা, যদি তুমি কোনো কিছু মন থেকে চাও সেটা বিশ্বজগৎ তোমাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এখন কথা হচ্ছে তুমি কি তোমার কাজ নিয়ে ওই রকম প্রপার ডেডিকেশন তোমার আছে কিনা, ইচ্ছা শক্তি আছে কিনা। যদি থাকে তুমি অবশ্যই সেটা পাবা। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি তোমার যে কাজ বা তোমার পড়াশোনা ওইটা দিনে কতক্ষণ করো, ওইটার প্রতি তোমার ডেডিকেশন কেমন, ওর উপর ডিপেন্ড করতেছে তুমি ওই জিনিসটা পাবা কি না। অর্থাৎ তোমার পরিশ্রম করতে হবে। প্রথম কথা হচ্ছে তোমার পরিশ্রম করতে হবে। আর তোমার প্রথম চিন্তা করতে হবে তুমি কি, তোমার কাজ কি। যদি তুমি ফ্যামিলি নিম্ন মধ্যবিত্তের হয়, তোমার বাবা খুব কষ্ট করে তোমাকে পড়াশোনা করাইতেছে, এখন তোমার কাজটা কি? এখন তোমার কাজ হচ্ছে বাবা মায়ের মুখ উজ্জ্বল করা। কিভাবে করবা? যদি তোমার বাবা মা পড়াশোনা করে বা হচ্ছে আদার্স কোনো কিছু করে বাবা মায়ের কাছে তুমি গর্বের পাত্র হইতে পারো, তোমার বাবা মা সেই দিনই খুশি হবে। বাবা মা কিন্তু তোমার কাছ থেকে কোনো স্বার্থের জন্য কোনো কিছু করে না। এত কিছু কেন করতেছে? তোমার ভালোর জন্য, তোমার সফলতার জন্য। তো এই বিষয়টা একটু রিয়েলাইজ করার চেষ্টা করবা। এখন কথা হচ্ছে তোমার কাজ দিনে কতক্ষণ করো। পড়াশোনার ক্ষেত্রে যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে তুমি কতটুকু ডেডিকেশন আছে তোমার, কত কিছু পড়তেছো, এই বিষয়গুলো একটু দেখবা। এখন কথা হচ্ছে যেহেতু বর্তমান যুগ মোবাইল তথ্য প্রযুক্তির যুগ, আমরা কি করি, আমরা হচ্ছে ফোনের দিকে বেশি আমাদের সময় থাকে। যেমন হচ্ছে ফোন যদি তুমি সারাদিনের একটা চেক করো, সারাদিন শেষে দেখবা 10 ঘন্টা তুমি ফোনের স্ক্রিনে ছিলা, 5 ঘন্টায় রিলস দেখছো। যদিও এরকম হয়ে যায়, এরকম করলে কিন্তু হবে না। তো এই স্কিনের যে সময়টা এটা তোমার কমাই ফেলতে হবে। না হয় পড়াশোনার দিকে তোমার যদি মনোযোগ দাও, ধরো একদিকে ফোন দেখলে একদিকে পড়াশোনা করলে, এটা আসলে তোমার কার্যকরী হবে না। যার কারণে তোমার কি করতে হবে, ফোনে যে স্ক্রিন বা হচ্ছে ফোন চালানো এটা একদম অফ করে দিতে হবে। অ্যাডমিশন খুবই কাছে, দরকারই নাই, আমার প্রয়োজন ছাড়া আমি ফোন হাতে নিব না। দরকার আছে কোনো ইনফরমেশন জানার দরকার হলে আমরা সার্চ দিয়ে এখান থেকে নিব, তবে এখানে কখনোই রিলস দেখে না। আচ্ছা, তুমি কি রাতে ভাবো যে কাল থেকে পড়তে বসবা? এই কাল কিন্তু তোমার কোনোদিনই আসবে না। যে মানে তোমার শুরু করতে হবে এখন থেকেই। তোমার শুরু করতে হবে কখন থেকে? এখন থেকেই। যদি তুমি মনে করো না আমি এখন শুরু করবো না, এখন আমার ঘুম পাচ্ছে, আমি কালকে সকাল থেকে শুরু করব, এই সকাল কিন্তু দুপুরে চলে যাবে, এই দুপুর পরে রাতে চলে যাবে, এইভাবে তোমার ধারাবাহিকভাবে চলতে থাকবে। তো সবসময় তোমাদের বলবো যে বিষয়টা, পড়াশোনা করবা বা হচ্ছে যে একটা কাজে শুরু করবা, এটা আজকেই শুরু করো, এখনই শুরু করো, 1 সেকেন্ডও দেরি করো না। কারণ হচ্ছে যদি দেরি করো, সময় কিন্তু তুমি পাচ্ছ না, সময় চলে যাচ্ছে। সময়কে তুমি আটকে রাখতে পারবে না, পরীক্ষা কিন্তু সামনে এসে গেছে। তো তোমার কি করা উচিত? তোমার উচিত আজকে থেকেই তোমার যদি গ্যাপ থাকে ওই গ্যাপ গুলা পূরণ করা। তোমার উচিত যে আমার এই টপিকে ঝামেলা আছে, এই ঝামেলা আমি শেষ করব, আমার এইগুলা বাকি আছে আমি এইগুলা শেষ করবো, টার্গেট নিয়ে নিয়ে শেষ করে ফেলবা। তো এই হচ্ছে তোমার মূল কাজ। তো তুমি সবসময় মনে রাখবা যে যদি এই কাজগুলো তোমার সাথে মিলে যায়, যে তুমি যদি করতে থাকো, তাহলে বুঝবা যে না, তুমি ঠিক পথে আছো। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার মোটামুটি কাজ। এখন হচ্ছে এক্সাম যেহেতু খুব কাছে, এক্সাম বিশেষ করে হয় কি যে তুমি অনেক পড়ছো তুমি, কিন্তু কথা হচ্ছে ওইটা অ্যাপ্লাই করতে তো হবে। তো অ্যাপ্লাই করতে গিয়ে অনেক সময় টাইম ম্যানেজমেন্ট হয় না, বা হচ্ছে ঠিক মতো দাগাইতে পারে না, তাড়াহুড়া একটা ব্যাপার স্যাপার আছে। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, বিভিন্ন এক্সাম দিতে পারো। এক্সাম দেওয়ার তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এক্সাম দিলে তোমার ওই ভয়ভীতি যেটা আছে ওইটা একদমই কেটে যাবে। তো তোমার কাজ হচ্ছে বেশি বেশি করে এক্সাম দেওয়া। আমাদের এখানে বিভিন্ন ধরনের এক্সাম আছে, অক্সিজেন ব্যাচ, পরে হচ্ছে সিইউ ক্র্যাশ কোর্স, সিইউ বিডি ইউনিট, সব ধরনের এক্সাম চলতেছে। তুমি চাইলে কিন্তু এই এক্সাম গুলা দেখে নিতে পারো, একদম বিএপির এক্সাম চলতেছে। তো এক্সাম দেওয়া কি জন্য? এক্সাম দেওয়া মূলত নিজেরা যাচাই করা, নিজের যে ভয়ভীতি গুলো আছে এগুলা আহ কেটে যাওয়ার জন্য আর কি। আর অ্যাডমিশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের টেলিগ্রাম নাম্বার আছে, আমাদের পেজ আছে, উইলানের পেজে তোমরা এসএমএস দিতে পারো। মেন্টর প্যানেল সার্বক্ষণিক তোমাদের সাথে আছে। এই হচ্ছে অবস্থা। তোমরা যদি চাও পড়াশোনা এগিয়ে নিতে, তো প্রথম কথা হচ্ছে নিজেদেরকে সময় দিতে হবে পড়ার টেবিলে। যদি পড়ার টেবিলে সময় দিতে চাও মনোযোগ সহকারে, তুমি ভালো কিছু হবে। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।